আম্মাজান, আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। এই আম্মারে সালাম করো। আসসালামু আলাইকুম আম্মা জান, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর বউ হয়েছে, দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো। আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে। হ্যালো, ভাইয়া আপনার কাছে কি পিৎজা আছে? জি আছে, 600 টাকা, সাথে চাটনি ফ্রি। ও আচ্ছা, আর বার্গার বিক্রি করেন না? জি বিক্রি করি, 150 টাকা, এর সাথেও চাটনি ফ্রি। চাটনিগুলো পাঠিয়ে দেন, রুটি দিয়ে খাবো। বাই বাই, টাটা। এই কি হয়েছে তোমার, কানে হাত দিয়ে রাখছো কেন? আর বইলো না, কানে প্রচন্ড ব্যথা করতেছে। এক্ষুনি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাব না। কেন, ডাক্তার কি তোমার কান কাইটে নিয়ে যাবে নাকি? আগের বার দাঁতের ব্যথা হয়েছিল, দাঁত তুলে ফেলাইছিল, তোমার মনে নাই? আসসালামু আলাইকুম ভাই, জুম্মা মুবারক। ওয়ালাইকুম আসসালাম ভাবি, আপনাকেও জুম্মা মোবারক। তা ভাইজান জুম্মা নামাজ পড়তে কোন মসজিদে যাবেন? আপনি তো ভালো করে জানেন আমি এলাকার মসজিদে নামাজ পড়ি না, তা কেন জিজ্ঞেস করতেছেন? আপনার ভাই নতুন স্যান্ডেল কিনছে তো তাই। প্রচন্ড গরম লাগতেছে। এই তোমার গরম লাগতেছে না? ফ্যানটা ছেড়ে দাও তো। কোথায় গরম দেখতেছো? এখন পর্যন্ত গরমের সিজনই তো আসে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? তাহলে আমার এত গরম লাগতেছে কেন? আরে বোকা, অনেকদিন আমারে গালিগালাজ করো না, আমারে গালিগালাজ করো, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। কি হয়েছে? মাথা ব্যথা করতেছে। কোথায়? যাক, অবশেষে মহারানী ঘরে ফিরলেন, তা এত দেরি হলো কেন? আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে, অনেক চেষ্টা করলাম, বের করতে পারিনি, তাই দেরি হয়েছে। আচ্ছা তাই নাকি? তা তুমি কি জানো গাড়ির ইঞ্জিন থাকে কোথায়? না জানি না, আমাদের মাথায় তো গিলু নাই, তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি, তুমি পারলে গাড়ির ইঞ্জিনে পানি বের করে দেখাও। আচ্ছা ঠিক আছে, ইঞ্জিনের পানি আমিই বের করবো, তার আগে বলো গাড়ি আছে কোথায়? টুম্পা ভাবিদের পুকুরের মাঝখানে। আমি এই লিপস্টিকটা দিতে আমি খুব পছন্দ করি। ইংলিশ থেকে পাঠাইছে, ইংল্যান্ড থেকে। আমার এই লিপস্টিকটা খুব ভালো লাগে। বেটা আবার সাজগোজ একদম পছন্দ করে না, সন্দেহ করে। কিছু কিছু মানুষকে সরাসরি গালি দেওয়া যায় না, তাই মনে মনে গালি দেই, কারণ মনের শান্তি বড় শান্তি। ভাই, তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো? আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না, খুব ভালো করেই জানি। তুমি তো লেখাপড়া করাও না, তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না? একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম, ও ভাইয়ের নাম্বার নিয়ে চলে এসেছে। বাই বাই, হে আল্লাহ, তুমি আমার স্বামীর জীবন থেকে সকল প্রকার বিপদ আপদ দূর করে দাও। পাগল নাকি তুমি? আমি তোমার কাছে আর থাকতে পারবো না। কি? এই শুনছো, তোমার সাথে না আমার একটা কথা আছে। বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি, তাই না? আরে বাবা, শুনোই না কথাটা। হ্যাঁ বলো। আচ্ছা, স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে? স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে, শুধু বউটা অন্যের হতে হবে। বাই বাই, টাটা। দুলা ভাই, আপনি কি মেলা ব্যস্ত? না ছোটকে নেই, কেন কিছু বলবা? শুনলাম বুবুরে নাকি পদ্মা সেতু দর্শন করাইছেন। আরে বোকা, ধর্ষণ করাই আনি নাই, দর্শন করাই আনছি। এতে সমস্যা নাই, মোরে একটু দর্শন করাই আনেন। আমাকে কিছু টাকা ধার দাও না। আগে বলো কবে দিবা? তুমি বেতন পেলেই ফেরত দিয়ে দেবো। ভাবি, আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়ে 15টা জুতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেবো। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্পা ভাবির নাম্বার? বেবি প্লিজ, শেষবারের মতো আমার সাথে দেখা করো, আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না, প্লিজ বেবি। তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব? কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না, ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায়। বেবি শেষবারের মতো দেখা করো, আমি তোমার কুত্তা না, বিড়াল হয়ে থাকতে চাই। ভাবি, আই লাভ ইউ। তুই যে আমার আই লাভ ইউ কস, তুই কি আমার জীবনের ভাঙনে হারবি? আরে ইন্দুর কিন্তু চালের বস্তা নিবার পারে না, কিন্তু চাল ঠিকই খায়।